আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এ আমরা টেকনিক্যাল এসইও মোটামুটি কমপ্লিট করছি। এখন আজকে আমরা যে এই ভিডিওতে দুইটা জিনিস কভার করব, একটি হচ্ছে ডিফারেন্ট বিটুইন ইন্ডেক্সিং এন্ড ক্যাশিং। এই দুইটা আমরা বুঝবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট। হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এটাও ইম্পর্টেন্ট। এই দুইটাই, একটা হচ্ছে ইন্ডেক্সিং ভার্সেস ক্যাশিং, আর একটি হচ্ছে তোমার হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি ইউআরএলস। অর্থাৎ তিনোটা যে ইন্ডেক্সিং, ক্যাশিং, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, তিনোটা র্যাঙ্কিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা শুরু করি। দেখেন, সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডেক্সিং এবং ক্যাশিং। ঠিক আছে, ইন্ডেক্সিং এবং ক্যাশিং কি সেটা আমাদেরকে জানতে হবে প্রথম। ঠিক আছে, ইন্ডেক্সিং এন্ড ক্যাশিং। দেখেন, ক্যাশিং কি? when the গুগল স্ক্রলার, আচ্ছা, ক্রলার কি সেটা তো জানেন তাই না? যখন আমরা গুগলে একটা ওয়েবসাইট আপলোড করি পাবলিকের জন্য, তখন স্ক্রলার সেটা স্ক্যান করে। ওকে, আপনার ওয়েবসাইটে আসবে, আপনি যখন আপলোড করবেন তখন আপনার ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, it will take a snapshot of each page. This page is referred to as a cached version of your site. অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি, একেবারে সিম্পল ভাবে বুঝাইছি। দেখেন জিনিসটা, ধরেন আহ, ধরেন এটা আপনার ওয়েবসাইট। ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট। যখন আপনি এই ওয়েবসাইটটা গুগলে আপলোড করবেন, ঠিক আছে, ধরেন এটাকে আপনি কি করতেছেন, গুগলে দিবেন। ঠিক আছে, তো ধরেন আমি এটাকে গুগলে দিলাম। দেওয়ার পরে সে কি করবে, গুগলের ভিতরে একটা জিনিস আছে, সেটা বারবার বলছি তাই না, সেটার নাম হলো ওই যে স্ক্রলার। ঠিক আছে, তো সেটা তো আপনারা জানেন, সেটা মাকড়সার মতন, এরকম এরকম একটা জিনিস স্ক্রলার আছে। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটা এই স্ক্রলারে কি করব, এটা এ টু জেড দেখবে। দেখার পরে খুব ভালো করে বুঝেন, দেখার পরে সে একটা কাজ করে। সেই কাজটা হচ্ছে যে এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন জিনিস নিয়ে স্টোরে ডাটাবেজে স্টোর করে, এখানে ডাটাবেজে স্টোর করে। ঠিক আছে, কিন্তু সে ইন্ডেক্সিং করে সাজায়, একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম সাজায়। ঠিক আছে, গুগলের ভিতরে সার্ভার সাজানোর পরে এই যে এখানে যে জিনিসটা হইছে তার নাম হলো ইন্ডেক্সিং, অর্থাৎ ইন্ডেক্সিং করে সাজায়। বুঝলাম, কিন্তু ক্যাশিং কি? ক্যাশিং এর কি কাজ খেয়াল করে, যখন একটা ওয়েবসাইট গুগলে আপলোড হয় তখন 24 আওয়ার্স এটার উপরে কাজ করে, অবজার্ভ করে স্ক্রলারে। ঠিক আছে, এখন মাঝে মাঝে তো ইন্টারনেট চলে যেতে পারে, ফ্ল্যাকচুয়েশন হ্যাপেনিং, অর্থাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়, এরকম ডিস্টার্ব হয় ইন্টারনেটে, ট্রাফিক হয় ইন্টারনেটে, এরকম হয়। ওই যে আপনার ওয়েবসাইটটা আপনি যে গুগলে রাখলেন, সেইখানে এই যে ইন্টারনেটে ডিস্টার্ব হয় না, সেই ডিস্টার্বটা গুগলে বুঝে না। প্রশ্ন হলো, কেন বুঝে না? ইন্টারনেট গেলে তো গুগল বন্ধ হয়ে যায়। আচ্ছা,
ওই যে গুগলের সার্ভার আছে না, ওইখানে একটা ধরেন সফটওয়্যারের মতো একটা জিনিস আছে, তাকে বলা হয় ক্যামেরাম্যান। যখন একটা ওয়েবসাইট গুগলে যায়, হুম, তখন সে ক্যামেরা রেডি হয়ে যাওয়ার সাথে সাথে, একটা ওয়েবসাইট যখনই যায়, যাওয়ার সাথে সাথে স্ন্যাপশট, স্ন্যাপশট অর্থ হচ্ছে ছবি তোলানো, ক্যামেরা দিয়ে একটা ফ্ল্যাশ মারে, মেরে ওয়েবসাইটটা আদ্যপন্ত সবটুকু একটা পিকচার উঠায় রাখে, ঠিক আছে, গুগলে। এখন যখন ধরেন আপনার ওই যে ইন্টারনেটে ডিস্টার্ব করে না, তখন তো রেন্ডারিং হয় না, অর্থাৎ ইন্টারনেটে প্রবলেম থাকলে ওয়েবসাইট কেমনে রেন্ডারিং হবে, এটা দেখতে পারবে না মানুষ। কিন্তু এক জায়গায় ইন্টারনেট নাই, অন্য জায়গায় তো আপনার ওয়েবসাইটটা দেখতে পারে, তারা সার্চ করতে পারে কাস্টমারে। তখন কি করে, ওই যে ক্যাশড ছবি উঠায় রাখছে না এক জায়গায়, সেই জায়গা থেকে তাকে রেন্ডারিং করতে হেল্প করে, অর্থাৎ ওই ছবির যে তার যে স্ন্যাপশট উঠায় রাখছে ডিজিটালি, সেইখান থেকে গুগলে কাজ করে। এই যে ঘটনাটা ঘটে, এই যে মনে করেন ক্যাশ করে রাখলো, আবার আরেকটা কথা, ক্যাশ এরকম যতবার যাবে ততবারই কিন্তু কি হয়, ছবি উঠায় রাখে। ছবি উঠাইতে উঠাইতে একটা সময় কি হয় জানেন, একটা সময় অনেক বেশি জ্যাম হয়ে যায়, ঠিক আছে, পরে ভারী হয়ে যায়। এর মধ্যে আবার ক্লিন করার পদ্ধতি আছে, ক্যাশ কিন্তু ক্লিন করতে হয়, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইটের ক্যাশ ক্লিন করতে হয়, ওই যে স্ন্যাপশট জমতে জমতে হয়। এগুলো হলো গুগলের জন্য একটা বিশাল বড় অবদান। ওকে, এই হলো ক্যাশের ব্যাপার। আর ইন্ডেক্সিংটা হলো, ইন্ডেক্সিং কি, ইন্ডেক্সিং ওই যে বললাম, যখনই ওয়েবসাইটটা আসবে স্ক্রল করবে, পরে ডেটাবেজে ইন্ডেক্সিং করে ক্যাটাগরি ও সাজায় রাখবে। গুগল ভিজিটেড ইউর ওয়েবসাইট এন্ড হ্যাজ অ্যাডেড টু ইটস ডেটাবেজ। ডেটাবেজ মানে একটা, ডেটাবেজ মানে হচ্ছে গিয়া একটা এইরকম একটা জিনিস, ঠিক আছে, এইরকম একটা জিনিস যেখানে সব ডেটা থাকে। এখানে ডেটা থাকে ওয়েবসাইটে, এই ডেটাবেজের ভিতরে ইন্ডেক্সিং করে রাখে, সব সুন্দর করে সাজায় রাখে, যাতে আপনি গুগলে যখন কাস্টমারে ই করবে না, খুঁজবে জিনিস, তাহলে যাতে দেখেন শৃঙ্খলাভাবে রাখলে একের পরে দুই, দুইয়ের পরে তিন, কাস্টমার যখন খুঁজবে এখান থেকে কাস্টমারের কাছে নিয়ে যাবে, ঠিক আছে, সহজে দেখতে পারবে। ব্যাপারটা একেবারেই সহজ। হুম, কিন্তু এই যে ইন্ডেক্সিং করবে, ঘটনা ঘটবে, তখন যদি ওই যে বললাম না, কোনো ডিস্টার্ব করে, ফ্ল্যাকচুয়েশন হ্যাভিং, ট্রাফিক হ্যাভিং, মানে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হতেই পারে, তখন ওই যে স্ন্যাপশটটা উঠায় রাখলো, ওই স্ন্যাপশট থেকে ওকে সাপ্লাই দেয়, ঠিক আছে, ওই স্ন্যাপশট থেকে ওকে সাপ্লাই দেয়। এই যে স্ন্যাপশটটা উঠাইলো, এটাকে বলা হয় ক্যাশিং বা ক্যাশে, ঠিক আছে, ক্যাশড ভার্সন অফ ইউর সাইট। অর্থাৎ একটা ওয়েবসাইটকে কখনো ডিস্টার্ব, প্রশ্ন হলো ধরেন কারেন্ট নাই, গেল গা, ওয়েবসাইট বন্ধ হলো, তাতে প্রবলেম কি, তাতে বিশাল বড় প্রবলেম, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হবে না। কারণ হচ্ছে র্যাঙ্কে প্রবলেম করবে, কারণ একটা সাইট যখন বন্ধ হয়ে যায় অন্যান্য সাইট অনেক আগে চলে যাবে, সিম্পল জিনিস, ঠিক আছে। আমার মনে হয় বুঝতে পারছেন ক্যাশিং আর ইন্ডেক্সিং দুইটা কি, তাই না, বুঝার তো কথা। ওকে, তারপরে দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা, সেকেন্ড প্রশ্নটা যেটা, a friendly user accurately describes the page using keywords that are easy to read for both search engine and users। অর্থাৎ আমাদের সেকেন্ড প্রশ্নটা ছিল যে ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, ইউআরএল তো বুঝেন, সবার উপরে যে অ্যাড্রেসটা থাকে, ডোমেইন হোস্টিং থাকে না ওয়েবসাইটের নাম, ওটাগুলো ইউআরএল। এখন প্রশ্ন হলো ইউআরএলও করা যায়, অপটিমাইজ করতে হয় সার্চ ইঞ্জিনে, ঠিক আছে, ওইটা আরো অনেক ইম্পর্টেন্ট, ওইটাতে কি কি করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখব। দেখেন, লেস ডেপথ ইজ বেটার, লেস ডেপথ ইজ বেটার মানে কি, অর্থাৎ ইউআরএল যখন আপনি লাগাবেন, ঠিক আছে, তখন কিন্তু আমি দেখাইতেছি এটা আবার। ধরেন আমরা একটা ইউআরএল নিলাম, ধরেন এখানে আমরা লিখলাম, আমি সিম্পল ভাবে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, যেমন মনে করেন আমি এখানে লিখি, ঠিক আছে,
www.gczinfotech.com সাপোজ ধরেন একটা ইউআরএল। এখন এইখানে এটুক পর্যন্ত ঠিক, এটুক দিলে সাথে সাথে একদম পারফেক্ট। কিন্তু আমরা কিছু জিনিস করি না এখানে স্ল্যাশ দিয়া, যেমন ধরেন ইন্ডেক্স ইন্ডেক্স থাকে না, ইন্ডেক্স পেজ যেটা, হ্যাঁ, ইন্ডেক্স, ধরেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এরকম পেজ থাকে না আমাদের, আবার কি করি স্ল্যাশ করি, তারপরে ধরেন এখানে আছে তার আন্ডারে এ বি ইউ ইউটি অ্যাবাউট ডট এইচটিএমএল, আবার একটা স্ল্যাশ দেই। প্রশ্ন হচ্ছে এরকম করতে করতে অনেক সময় ইউআরএল অনেক লম্বা হয়ে যায়, ডেপথ হয়ে যায়, ঠিক আছে? যখন স্ক্রলারে ইউআরএল ভিজিট করবে সে যদি এরকম লম্বা পায়, যে কোনো মানুষ বিরক্ত হয়ে যাবে না? তো স্ক্রলারও বিরক্ত হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন অপটিমাইজ করার সময় সিম্পল ভাবে ছোট্ট মোটো লাইন দেওয়ার জন্য, একটা বা দুইটা পেজ দেওয়ার জন্য, ঠিক আছে? গেল এটা। ইউজ কিওয়ার্ডস ইন দ্য ইউআরএল, অর্থাৎ যেমন www.gczinfotech.com ইন্ডেক্স, তো এখানে আপনি একটা কিওয়ার্ড যেটা হতে পারে, ধরেন আমি এখানে লিখলাম ডিআইজিআইটিএল ডিজিটাল, এন্ড ডিজিটাল 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 দিয়ে একটা হাইফেন দিবেন, MARKETING মার্কেটিং, এরকম লেখলেন। এখন ডিজিটাল মার্কেটিং এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? ধরেন এরকম লেখলাম, লেখার পরে কিওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন, এটা ঠিক আছে, দিবেন, চেষ্টা করবেন। তাহলে ডিজিটাল মার্কেটিং কেউ খুঁজলে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা আগে চলে আসবে। বুঝতেই পারছেন ব্যাপারটা, তাই না? আর একটা জিনিস করে খেয়াল করেন, আমি এই জায়গাতে কিন্তু ইচ্ছা করলে এরকম দিতে পারতাম, আন্ডারস্কোর দিতে পারতাম। ভুলেও কখনো আন্ডারস্কোর দিবেন না, মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে দেন আন্ডারস্কোর দিলে এরপরে টুকার পরে না, হ্যাঁ, স্ক্রলারে আর পড়বে না। সেজন্য সবসময় কি করবেন, হাইফেন দিবেন, মনে থাকে যেন, ঠিক আছে? ইউজ হাইফেনস টু ডিস্টিংগুইশ ওয়ার্ডস টু স্কোর, এত ইট ডাজ নট ইন্টারপ্রেট, অর্থাৎ ইন্টারপ্রেটই করে না আন্ডারস্কোর দিলে, ঠিক আছে? আর ওইদিকে যায় না স্ক্রলারে, শুধু একটু কি আছে না আছে দেখে না। কিন্তু যদি আপনি একটা ইম্পর্টেন্ট পেজ রাখেন স্ল্যাশের পরে আন্ডারস্কোর দিয়া, সেটা সে দেখবে না, তাহলে তো গুগলে আপনার কাজ হলো না, কাস্টমার সেটা নিবে না, ঠিক আছে? সেই জন্য সবসময় কি দিতে হবে, হাইফেন দিতে হবে। ওকে, এটা যেন মনে থাকে। ওকে, তারপরে ইউজ লোয়ার কেস ইন দি ইউআরএল, সব সময় এইখানে কখনো বড় হাতের দিবেন না, ছোট হাতের অক্ষর ইউজ করবেন ইউআরএল বানানোর সময়। নো স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ কোনো স্পেশাল ক্যারেক্টার, এই যে এন্ড সাইন এট দ্য রেট, এগুলি না দেওয়াটাই বেটার, ঠিক আছে? ওকে, ইগনোর নিউমেরিক লেভেলস, নিউমেরিক মানে কি, নাম্বার 1 2 3 4, এই নাম্বারগুলো চেষ্টা করবেন না দিতে। URL helps in user experience as well as backlinking. Okay, okay, দেখেন, URLs helps in user experience as well, অর্থাৎ ইউজারের সুবিধার জন্য, হ্যাঁ, এই কাজটা করে থাকে। ব্যাকলিং, যেমন মনে করেন আপনার একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের কানেকশন, এখন আরেকজন ভদ্রলোক সেও আরেক ওয়েবসাইটে যাবে, এখানে গিয়ে আবার ইউআরএল করবে, না করে আপনার ওয়েবসাইটে যদি এমন একটা বাটন থাকে যে অমুক জায়গায় চলে যেতে পারে, তাহলে সেটা ভালো না? তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এখানে যে পয়েন্টগুলো বললাম অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি এসইউ করলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যদি না রাখেন তাহলে কম হবে, ঠিক আছে? অপটিমাইজ করতে গেলে এই জিনিসগুলো নোট করেন, নোট করে লেখা রাখেন, লেখা রাখলে আপনি বুঝতে পারবেন যে কত উপকারী জিনিস, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এ আমরা দুইটা জিনিস আজকে শিখলাম, এবং দুইটাই মানে একবার মাথায় গেঁথে রাখবো। একটা হচ্ছে ইন্ডেক্সিং, আর একটা হলো ক্যাশিং, আর একটা হলো ইউজার ফ্রেন্ডলি ইউআরএল। ইউআরএল তো জানেনই, ঠিক আছে? এই দুইটা জিনিস মনে রাখবেন, মনে রাখা। আর একটা জিনিস যেটা, সেটা হলো কিভাবে ক্যাশ দেখবেন, কিভাবে আপনার ইন্ডেক্স দেখবেন। ইন্ডেক্সিং দেখলেও তো সাইট কলন দিয়ে যে কোনো ওয়েবসাইটে চলে যায়, আপনারা সাইট ম্যাপ করছেন, ইন্ডেক্সিং ওইখানে আছে, আর আমরা সাইট ম্যাপ পড়ে আসছি অলরেডি। আর যেটা ক্যাশিং, যেটা ক্যাশ, হ্যাঁ, কোলন দিয়ে ওয়েবসাইটের নাম দিয়ে দিলে, কোলন কোলন দিয়ে ওয়েবসাইটের নাম দিলে সেটা আপনি দেখতে পারবেন একদম বাস্তব, ঠিক আছে? আর ইউআরএল তো দেখাইলাম এটা।
এগুলি আপনারা প্র্যাকটিস করবেন আর এই জিনিসগুলি প্লিজ এগুলি একেবারে মুখস্থ মাথায় রেখে দিবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।